এখানে আমাদের দস্তরবন্দির কাজ শুরু হতে চলেছে। প্রথমত যাকে পাগড়ি দেওয়া হবে তার নাম হচ্ছে মঈদ হাসান। মঈদ হাসানকে পাগড়ি পরাবেন মৌলানা মুশাররফ হোসেন সাহেব, মৌলানা মুশাররফ হোসেন সাহেব। দ্বিতীয়জন হচ্ছে মোহাম্মদ ইসলাম, একে পাগড়ি দেবে মৌলানা আলী মুর্তজা সাহেব, একে পাগড়ি দেবে মৌলানা আলী মুর্তজা সাহেব। এবং তৃতীয়জন হচ্ছে আব্দুর রহিম, আব্দুর রহিম, একে পাগড়ি দেবে মৌলানা হাবিবুর রহমান সাহেব, মৌলানা হাবিবুর রহমান সাহেব। এখানে কহি ভালো লাগে না। আমাদের এখানে সবচাইতে খুশির বিষয় হচ্ছে যে আমাদের এই মাদ্রাসা নাদওয়াতুল উলুম চকসাপুরের প্রথম মতো হিফজ বিভাগ খোলানো হয়েছে এবং এই আমাদের মাদ্রাসার প্রথম হাফেজ হচ্ছে হাফেজ আব্দুর রহিম। হাফেজ আব্দুর রহিম ছেলেটা আমাদের মাদ্রাসায় প্রথম বছরে হিফজ কমপ্লিট করেছে। তার জন্য আমার আবেদন থাকবে আপনাদের কাছে, আপনারা যতটা পারবেন, যে ভাষাতে পারবেন তাদেরকে নিজের নিজের ভাষায় দিয়ে যাবেন, কেউ বাদ থাকবেন না। পয়সা চাচ্ছি না, শুধুমাত্র নিজের ভাষা দিয়ে, যে ভাষাতে যে পারবেন আমাদের এই ছোট ছোট ছেলেদের দোয়া দিয়ে যাবেন। আমি এর আগে ওই কথাটা বলছিলাম যে লাইসাল ইয়াতিমুল লাযী ক্বাদ মাতা ওয়ালিদাহু, ইয়াতিম সে নয় যার বাবা মা মরে গেছে, ইয়াতিম তো সেই যার মধ্যে জ্ঞান নেই, বিদ্যা নেই। আসলে যদি আমরা এই কবির ভাষা দেখতে চাই তাহলে সত্যি তিনি যে কথাগুলো বলেছেন অনেক গুরুত্বপূর্ণ। এবং যার চোখ আছে এবং যার চোখ নেই তাকে আমরা অন্ধ বলি এবং দৃষ্টিহীন বলি। তো এই লোকটা আর যে যার চোখ আছে এই লোকটা কোনোদিন সমান হতে পারে না। তাহলে জ্ঞানী আর মূর্খ সেম একই জিনিস। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, হে নবী তুমি বলে দাও শিক্ষা আর অশিক্ষা কি সমান হতে পারে? তাহলে আমরা এই আয়াতের দ্বারাও বুঝতে পারছি যে শিক্ষা আর অশিক্ষিত কোনোদিন বরাবর হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আই ইয়ারফাআল ইলম ওয়া ইয়াতাকারাবাজ যাওয়ান ওয়া ইয়ানকাসুল ইলম। কিয়ামতের নিদর্শন হচ্ছে যে ইলম উঠে যাবে। ইলম উঠে যাবে মানে এইভাবে মানুষ লাঠি দেবেন সভাপতি মতিউর রহমান সাহেব, লাঠি বিতরণ করবেন সভাপতি মতিউর রহমান সাহেব এবং মঈদ হাসানকে এবং দ্বিতীয় জনকে দেবে মোহাম্মদ ইসলামকে, সেক্রেটারি সাহেব মানারুল এবং তৃতীয় জন আব্দুর রহিমকে লাঠি দিবে মৌলানা মুশাররফ হোসেন সাহেব। এইভাবে